धर्मप्राण गौर भक्तवृंद एवं आमार भक्तिमती मा आमार भक्त कुसुम स्नेहभाजन छोट्ट छोट्ट भाई बोन सबार आगे आमार मंच प्रविष्ट नेताई गौर एवं राधा गोविंदेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। मंचेर चारिपार्श्वे प्रतिष्ठित देवदेवीर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। मंचेर दूर दूरान्त थेके आगत सुरसिक भक्त वैष्णव मंडली विश्व ब्रह्मांडेर अनंत कोटी जीव तरु लता गुल्म वृक्ष आदि करे पशु पक्षी कीट पतंग थेके शुरू करे ब्रह्मांडेर अनंत कोटी जीवेर चरणे अधम क्षुद्राति क्षुद्र मूर्ख ज्ञानहीन भजनहीन साधनहीन पथेर धूलिकणा सम तोतन भट्टाचार्य एवं तार क्षुद्र सम्प्रदायेर सकले श्रीपाद पद्मे रइल कोटि कोटि दंडवतयुक्त प्रणाम। हरि हरि संसार जबे मन केरेला जागे ना जखनी संसार जबे मन केरेलाय जागे ना जखनी तखनी हेना प्रणमे तुम्हारे गाहिब से तब गान संसार जबे मन केरेलाय जागे ना जखनी उद्दकार हरिसभाय अपूर्व सुंदर एक संगीतार्घ्येर मध्य दिए आमरा आमादेर कीर्तन गान सूचना करछि। गौरचंद्रिकार मध्य दिए किछु बक्तव्य किछु व्याख्या किछु तथ्य एवं विषयटिके एगिए निये যাব। सर्वप्रथमेই आमार बक्तव्य आमार अंतर्निहित भाषा आमार हृदयेर कथा आपनादेर जन्य এই গানের মধ্যে লুকায়িত আছে। সংসার যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তাপিত ক্লিষ্ট মায়াবদ্ধ हताशाग्रस्त दुर्दशाग्रस्त प्रतिटी जीवेर अंतरेर कथा जेटी आमी आमार गानेर द्वारा बोललाम। आपनादेर सबार काछे आमार एई गानेर मध्य दिये आमी बोलते चाइलाम संसार जबे मन केड़े लय जागे ना जखनी प्राण। आपनारा सबाई संसार करेछेन संसार যন্ত্রণায় संसार দাবানলে সবাই পড়ে আছেন। এই সংসার বাসনায় পড়ে পড়ে ভগবানের কাছে এই প্রার্থনাটুকু সবাই জানাবেন, নইলে আসা আবার যাওয়া শুধু সার হবে আর সংসার জগতের কিছু বাসনা কিছু কামনার সাগরে গা ভাসিয়ে জীবনে কিছু পুণ্যার্জনের বদলে কিছু পাপ সঞ্চয় হবে। হরে হরে। আমরা প্রত্যেকেই সংসার করেছি, সংসারের মধ্যে আবদ্ধ আছি। ভগবানের কাছে আমাদের সবার একটি প্রার্থনা প্রতিটি হরিসভায় গিয়ে জানাবেন। কি জানাবেন? এই সংসার যেদিন আমার মন প্রাণ কেড়ে নেয়, এই সংসার যেদিন আমার 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 করা ব্যাধিগ্রস্ত জীব করে তোলে,
এই সংসার যেদিন আমার পুত্র, আমার পরিবার, আমার স্বজন, আমার বান্ধব, আমার বন্ধু, আমার বিত্ত, আমার বিষয় ঐশ্বর্যে যখন মোহিত করে দেয়, তখন তোমার জন্যে প্রাণ কাঁদে না। কাঁদে মা? সংসার যখন আপনাকে জাঁতা কোলে পিষ্ট করে দেয়, তখন আর ভগবানের জন্যে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদার অবকাশ থাকে না। তাই ভগবানের কাছে প্রার্থনা এই গানের মধ্য দিয়ে, যে সংসার জাতাকলে পড়ে সারা জীবন কি আমার করে এই স্বজনবর্গের মায়াতেই কাটিয়ে দেব? যে জন্যে নিত্য দাস হয়ে আমি পৃথিবীর বুকে এসেছি, সেই আশা কি আমার পূরণ হবে না? তাই আসুন সবাই মিলে আমরা ভগবানের কাছে শুধু কীর্তন শোনার মধ্য দিয়ে বারংবার এই একটি প্রার্থনা করব, কি প্রভু সংসারে রেখো, সংসার বড় ধর্ম জ্ঞানে সংসারের কর্তব্য পালন করিও, কিন্তু যেন সংসারের বোঝা টানতে টানতে সংসারের মোহজালেই আটকে রেখো না, তাহলে এই জীবনে মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে আসা আমার বৃথা হয়ে যাবে। কি বলতে হবে? সংসারে থাকবো, কাজকর্ম করব, আত্মীয় স্বজন সবাইকে ভালোবেসে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করব, কিন্তু প্রতি কর্মের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দুটি বাহু তুলে তার নাম গাইব। আবার সেটা যেন কোনো রকম ডিউটি মেনটেন করার মতো না হয়, তাহলে কিন্তু তোমার সেবায় নিজেকে নিবেদন করা হবে না। কেমন করে করব না? সংসারটাকে সার না করে সঙ্গে সার করে সংসার জীবনের সব দায়িত্ব কর্তব্য পালন করেও নিজের স্বজন ভেবে একান্তে নিরজনে দুফোঁটা চোখের জল ফেলে সারা দিনান্তে একটিবারও তোমার জন্য কাঁদব। এটা হচ্ছে জীবনে ভগবানের জন্য কিছু করা। যে মুহূর্তে তোমার কথা ভাববো, চোখ দিয়ে সে মুহূর্তে তোমার বিগ্রহ দর্শন করার চেষ্টা করব, যে মুহূর্তে তোমার নাম জিহ্বা দ্বারা উচ্চারণ করব, কর্ণ দিয়ে তোমার নাম শ্রবণ করব, হৃদয়ে মাঝে তোমার শ্রীপদ খানি ধরে রেখে হা গৌর বলে প্রাণ গৌরের চরণে নিজেকে নিবেদন করব, হরি হরি করব। আর এমন ভাবে নিবেদন করব দয়াল, যেন পার্থিব জগতে থেকেও সংসারের বাসনা কিছু সময়ের জন্য দূর হয়ে যায়। কেমন ভাবে ডাকবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই নাম করেন তো? ভগবানের নাম করেন তো সবাই? কি বলেন ভগবানকে? ভগবানের নাম যখন গান, ভগবানকে কি বলেন? হরে কৃষ্ণ, কিছু বলতে হবে না, এইটার মধ্যেই বলা হয়ে যাবে। কিন্তু আপনাকে তো ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে আমি কি বলবো। কি বলবো? আমি বলবো হরে কৃষ্ণ মানে হে কৃষ্ণ, একবার এই অধমের পানে চেয়ে থেকো। আহা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তার মানে আমার অন্তরের জমা যত গ্লানি কলুষ হরণ করো। আহা, হরে রাম হে রাজীব লোচন প্রভু রমন কর্তা শ্রী হরি, আমার দিকে কৃপা দৃষ্টি দিয়ে রাম রাম হরে হরে। কৃপা দৃষ্টি দিলে কি হবে? তুমি তো রাম, একাধারে তুমি কৃষ্ণ।
আমাদের রাম এবার সাক্ষাৎ এসে গেছে, আর চিন্তা নেই, আর কোনো টেনশন নেই আমাদের। হ্যাঁ, কাল থেকে আপনারা কীর্তন শুনছেন, বলবো বিস্তারিত সম্বন্ধে, এখন বিষয়ের এই জায়গাটা যাই। সেই রামচন্দ্র যিনি রমণকারী, আমাদের সুপ্ত চৈতন্যের যিনি জাগরণ কর্তা, চৈতন্য সুপ্ত আছে বলে আমাদের হরিবাসরে মন বসে না, সাধু সঙ্গে মন থাকে না, সাধু বৈষ্ণবের চরণ ধুলি পাবার লালসা জাগে না। তাই আমার চৈতন্য ঘুমায় আছে বলে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা আলো, কোনটা কালো কোনটা সাদা, কোনটা পাপ কোনটা পুণ্য বুঝেও বুঝতে পারি না। তাই হে রাম রমণকারী, রমণ কর্তা, আমার সুপ্ত চৈতন্যকে রমণ করে চেতনা যখনই জাগবে, জাগার পরে শুদ্ধ দেহ তুমি তোমার চরণে নিয়ে যাও। উল্লধ্বনি একবার হরি হরি বল। বাহ বাহ বাহ, হরি বল হরি। তাহলে এই মন্ত্রে আমরা কি বলবো? হে কৃষ্ণ হ্যারো কৃষ্ণ। বাংলা বলছি যাতে এই মানেটা বারবার বলার পরে মনের মধ্যে কাল থেকে বা আজ থেকে বা এখনই কিছুক্ষণ পর থেকে নাম যখনই গাইবেন এটা মনে করে করে গাইবেন, দেখবেন মন চঞ্চল হবে না। অন্তরের কালিমা যুক্ত ক্লেশে হরণ করো, হে রাম হ্যারো রাম। আমার সুপ্ত চৈতন্য একবার রমণ করো। আহা, এই প্রার্থনা, এটা দিনরাত বলুন, আর কিছু করতে হবে না। এটাতে আপনার রাস্তা ক্লিয়ার হবে, কোন থেকে কোথায় যাবেন, কোথা থেকে কোথায় আসবেন, কিভাবে কোন রাস্তায় যাবেন, কত দল শেওলা পাথর কাঁটা সরিয়ে যাবেন, কোন রাস্তায় যাবেন, সব কিছু তিনি বলে দেবেন। শুধু আপনি এইটুকু প্রার্থনা জানান। চলুন করো জোরে সবাই, সবাই গাইবেন তোমার সঙ্গে হরি বল। হে কৃষ্ণ একবার হ্যারো কৃষ্ণ। আমার অন্তরের কলুষ যত হরণ করো। এটি প্রার্থনা তার কাছে। হে রাম একবার হ্যারো রাম। এটা রামের ডিউটি, এটা অন্য পারবে না, এটা রাম পারবে, কৃষ্ণ পারবে না। কি পারবে? এই যে নাক ডেকে চৈতন্য ঘুমোচ্ছে, যার জন্য আমাদের কীর্তনে মন বসে না, মন চঞ্চল হয়ে যায়, সাধু বৈষ্ণবের প্রতি ভক্তি আসে না, ভগবানের নামে লালসা জাগে না, কৃষ্ণ সঙ্গ করার ইচ্ছা জাগে না, সবসময় মোহগ্রস্ত হয়ে মায়াবদ্ধ জীব হয়ে নরকগামী হওয়ার প্রবণতা আসে। এটা একমাত্র চৈতন্য ঘুমিয়ে আছে বলে। কারণ আমি জেনেও জানি না, বুঝেও বুঝি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা পাপ কোনটা পুণ্য। তাই তুমি যদি আমার সুপ্ত ঘুমনো চৈতন্যকে একবার জাগিয়ে দাও, হে রাম, তোমার রমণ দ্বারা, রমণ ক্রিয়ার দ্বারা আমার এই চৈতন্য জাগবে। যখন জাগবে, জাগার পরেই এই দেহটা যদি তোমার উপযোগী মনে হয়, তুমি কৃপা করে তোমার চরণে টেনে না। প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছেন না বললে আপনার মিস, না বললে আপনার লস। কেন? এইগুলোই সুযোগ। এইগুলো না সুযোগ বলতে কি বলুন তো, এখানে এমন হাই পাওয়ারের টাওয়ার আছে না, আপনি একবার হাত তুলে দিলেই কানেকশন হয়ে যাবে। কিন্তু অন্যান্য জায়গাতে গিয়ে যখন হাত তুলবেন দেখবেন সহজে কানেকশন হচ্ছে না, মন ডাইভার্ট হচ্ছে, চঞ্চল হচ্ছে। তাই এই সাধু বৈষ্ণব কত জ্ঞানীগুণী বসে আছেন, সাক্ষাৎ আমার গৌর সুন্দর, আমার নিত্যানন্দ প্রভু, আমার পঞ্চতত্ত্বের অধিষ্ঠান, আমার ষড়গোসাইয়ের অধিষ্ঠান, আমার ছয় চক্রবর্তীর অধিষ্ঠান, আমার অষ্টকবিরাজের অধিষ্ঠান, আমার 64 মহন্তের অধিষ্ঠান, তার সঙ্গে সঙ্গে আমার রাধা মাধবের অধিষ্ঠান। সেখানে আপনি যদি একবার চোখের জলে দু হাত তুলে ডাকেন, তাহলে কানেকশন হতে দেরি হবে। তার জন্য সবাই প্রেম সে হরিবল হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? কি বললেন? হে কৃষ্ণ একবার হ্যারো কৃষ্ণ। অন্তরের কলুষ যত হরণ করো, করতাল দিয়ে।
একবার হেরো রাম আমার সুপ্ত চৈতন্য রমণ কর। হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্তরের যত কলুষ হরণ কর। হে রাম একবার হেরো রাম আমার সুপ্ত চৈতন্যে রমণ কর। তুমি কৃপা করে আমারে ধর, তুমি কৃপা করে আমারে ধর, যত গ্লানি কলুষ তুমি হর। তুমি কৃপা করে আমারে ধর, যত গ্লানি কলুষ হরণ কর। যেন দু হাত তুলে নামে গেয়ে যায়, তোমার স্রোতে ভেসে যায়। যেন দু হাত তুলে নামে গেয়ে যায়, প্রভু তোমার স্রোতে ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কারা কারা বললেন না হরিবল? একবার দয়া করে হাত তুলুন। আর যারা বলেছেন তারা তার চরণ স্মরণ করুন। যারা বলেন নাই তারা কিন্তু অনেক দূরে চলে গেছেন, আর যারা বলেছেন তারা অনেকটা এগিয়ে গেছেন। বলে কি হবে বাবা, সারাদিন বলছি, কাল থেকে শুরু করেছি বলতে, এখন আরও 2 দিন বলতে হবে। এত বলে কি হবে, শেষে গৌর হরি বিরক্ত হয়ে চলে যাবে। হরে কৃষ্ণ নাম করে কি হবে? একদিন মহাপ্রভু হরি নামের ক্ষমতা বোঝানোর লাগি নদিয়ার পথে পথে চলে যায়। মুখে মধুর কৃষ্ণ নামে গায়, 2টি বাহু তুলে যায় নিতায়, বাজে শ্রীখোল আর করতালে, বলে মধুর হরি নাম চোখের জলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় এক বৈষ্ণবী মা প্রভুর কণ্ঠের হরি নাম শুনে, আমার কীর্তনে কিন্তু চঞ্চল হলে চলবে না, তাহলে মজা পাবেন না। চঞ্চল হলেই টাওয়ার ফেল হয়ে যাবে, আর ওই জায়গায় ঢুকতে পারবেন না। সেই বৈষ্ণবী মা আমার কোলে একটি বাচ্চা ছেলেকে তার স্তনদুগ্ধ পান করাচ্ছে, আর প্রভু আমার সুললিত কণ্ঠে 2টি হেমেদণ্ড বাহু তুলে হরিনাম গাইতে গাইতে শ্রীখোল করতাল লইয়া নদিয়ার পথে পথে চলে যাচ্ছে। এক বৈষ্ণবীর দরজার পাশ দিয়ে যখন যাচ্ছেন, বৈষ্ণবীর দরজাটি হালকা ভেজানো, আর বৈষ্ণব গেছে মাধুকুরিতে, মানে ভিক্ষা। প্রভুর কণ্ঠের হরিনাম শুনে বৈষ্ণবী কোলে তার সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে। আহা, আর সম্মুখে নামা রয়েছে একটা ধারালো বটি, সেই বটির মধ্যে লাউ বেগুন পটল মূলো কাটছে, কর্তন করছেন। বৈষ্ণবীয় ভাষায় যাকে বলে আমান্য করছেন, আমার গোবিন্দের ভোগ নিবেদন করবে বলে। এমন সময় ভাব অভিযোগত নেত্রে প্রভু আমার হরিনামে গাইতে গাইতে পেরিয়ে যাচ্ছেন। কলির জীবকে মধুর মহামন্ত্র নামে পাগল করার জন্যে অনন্ত পাপ বিধ্বংসী মধুর হরিনাম আশ্রয় করে নদিয়ার পথে পথে যেতে যেতে যখন বৈষ্ণবীর দরজা দিয়ে যাচ্ছেন, বৈষ্ণবী প্রভুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভাবের আবেশে পাগলিনীর মতো গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
বাড়িতে পাগলিনী হয়ে কি করেছেন? সবজি কাটতে কাটতে কখন কোলের ছেলেটা স্লিপ করে বটির সামনে এসেছে খেয়াল নেই। দু নয়ন ধার বইছে আর মধুর কৃষ্ণ নাম গাইছে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে নাম আমরা মন দিয়ে গাই না, যে নামে তোমাদের ভক্তি নাই মতি নাই, যে নামের কত ক্ষমতায় আমরা একবারে পরখ করে দেখি না, সেই নামের কেমন গুণ জানেন? বৈষ্ণবী মা লাউ মনে করে কখন কচি ছেলেটার মুন্ডটা বাম হাতে আর দেহটা ধরেছে ডান হাতে আর ধারালো বটিতে কাটছে আর কৃষ্ণ নাম গাইছে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর শিখল কোন তাল লয়ে প্রভু চলে যায়, মধুর মধুর হরিনাম সংকীর্তন গায়। এদিকে তার আঙিনায় গৃহের আঙিনায় চারিদিকে রুধির প্লাবন বয়ে যায়। একদিকে ছেলের কাটা মুন্ড, অন্যদিকে দেহখানি ভূতলে লুটায়। হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈষ্ণবী মা আমার দুটি বাহু তুলে নৃত্য করে আর হরিনাম গায়। এমনই নাম রসের সুধায় ডুবেছে বৈষ্ণবী। তার জ্ঞান নাই আমি মা হয়ে আজ কি করেছে। একদিকে মুন্ড পড়ে আছে, একদিকে দেহ, চারিদিকে রুধির ধার বইছে। সেই রক্তের প্লাবনের মাঝে ঘরের উঠোনে দুটি বাহু তুলে বৈষ্ণবী নৃত্য করছে। আর অনন্ত পাপী বিধ্বংসী মধুর হরিনামকে আশ্রয় করে পাগলের মতো বিভোর হয়েছে। হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এমন সময় বৈষ্ণব মাধুকরী থেকে ফিরেছে, যেই না ঘরের দরজা খুলেছে দেখছে এমন অঘটন কি করে ঘটলো। পাগলিনী মা আমার এই আলুলায়িত কুন্তলা হয়ে দুটি হেবে দুটি বাহু তুলে যেমন প্রভু নৃত্য করে, সেইভাবে বৈষ্ণবী মার অন্তরে অনুরণন হচ্ছে সেই কৃষ্ণ নাম। আর দুটি বাহু তুলে রক্তের প্লাবনের মাঝে নৃত্য করছে। বৈষ্ণব বারবার চিৎকার করে বলছে, বৈষ্ণবী একটু দাঁড়াও, একবার তাকিয়ে দেখো তুমি কি করেছো। বৈষ্ণবী একবার তাকিয়ে দেখো। কিন্তু এ নামে এমন মজা, যে মজেছে সে বিনে আন জানে না। এমন নাম সুধা ওই অবগাহন করেছে বৈষ্ণবী, পাহ্য জগতের ডাক তার কর্ণগোচর হচ্ছে না। পাগলের মতো দুটি বাহু তুলে নৃত্য করতে করতে যেই না বৈষ্ণব ছুটে গিয়ে বৈষ্ণবীর অঙ্গে স্পর্শ করেছে, অঙ্গে স্পর্শ করেছে, অঙ্গে স্পর্শ করা মাত্রই বৈষ্ণবীর জ্ঞান ফিরে গেছে। বৈষ্ণবী একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো কেমন হরিনাম করেছো তুমি। মা হয়ে আজ তুমি যা করেছো, জগতে কোনো সন্তান আর মাকে মা বলে ডাকবে না। জগতে কোন সন্তান আর মাকে মা বলে ডাকবে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদিবি গরীয়সী, এই পানিটির উপর তুমি কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছ। আজ যা করেছ বৈষ্ণবী,
জগতে আর কোনো সন্তান মায়ের ভালোবাসাকে বিশ্বাস করবে না। বৈষ্ণবী যখন নিচের দিকে তাকাচ্ছে, দেখছে আমার কচি ছেলেটার মুন্ডটার দেহটা পড়ে আছে। পাগলিনীর মতো ছুটে গিয়ে পুতুল খেলার মতো মুন্ডটার দেহটা জোড়া লাগানোর চেষ্টা করছে, আর চিৎকার করে কেঁদে বলছে, আমি কি করলাম? আজ আমি যা করলাম, সত্যি আর জগতে কোনো সন্তান মাকে বিশ্বাস করবে না। কিন্তু আমি কার জন্য করেছি? যে হরিনামকে আশ্রয় করে শুনেছি বোবা নাকি তার বাকশক্তি ফিরে পায়, পঙ্গু নাকি পর্বত লঙ্ঘন করতে পারে, পাষাণ নাকি গলে যায়। যে হরিনামকে আশ্রয় করলে মানুষের ভৌমগতির পথ প্রশস্ত হয়, সেই হরিনামকে আশ্রয় করে আজ আমি এমন এমন ক্ষতি করেছি। কাটা মুন্ডটার দেহটাকে কাপড়ের আঁচলে বেঁধে যে পথে প্রভু আমার শ্রীখোল করতাল বাজাতে বাজাতে হরিনাম গাইতে গাইতে গেছেন, সেই পথ দিয়ে ছুটতে 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 বৈষ্ণবী গিয়ে আর ওই প্রভুর পথটা আটকে দাঁড়ালো। দাঁড়াও প্রভু, তুমি বলো না হরিনাম ছাড়া জগতে গতি নেই? তোমার হরিনামকে মনে প্রাণে আশ্রয় করলে এই গতি হয়। এই নাও তোমার সম্পদ, আজ আমি তোমার চরণ তলে দিয়ে দেব। চমকে উঠেছে প্রভু, আমি কি করলাম? তাকিয়ে দেখো, আজ আমি তোমার হরিনামকে আশ্রয় করে পাগলের মতো হরিনাম গাইতে গাইতে গিয়ে আমি আজ পাগলেরই নয় প্রাণ হন্তারিকার কাজ করেছি। আমি মা হয়ে সন্তানের প্রাণ শেষ করে দিয়েছি। আজ থেকে আমি জগমাঝে চিৎকার করে বলবো, তোমার হরিনাম মিথ্যা, তোমার কৃষ্ণ নাম মিথ্যা, তুমিও মিথ্যা মিথ্যা। অদূরে অভিমান করে বৈষ্ণবী একটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইল। প্রভু পারিষদবর্গ যাদের নিয়ে হরিনাম গাইছিলেন তাদেরকে বলছেন, ওই কাটা মুন্ড দেহ একসঙ্গে কাপড়ে বাঁধা আছে, তো সেই কাপড়ের পুটুলিটা মাঝে রেখে তোমরা আমার সঙ্গে প্রাণ ভরে হৃদয় দিয়ে একাগ্রতার সঙ্গে নিষ্ঠা ভক্তিকে আশ্রয় করে তোমরা এক মনে আমার সাথে হরিনাম গাইবে। দু হাত তুলে সবাই প্রেম সে বলবে, কি বলবো? এসো ভাই নাম গাই, কৃষ্ণ হরি সবাই মিলে প্রেম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ মধুর না। চিৎকার করে বৈষ্ণবী বলছে, বন্ধ করো তোমার নাম, ওই নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে
त्रिताप তোমরা নাও গো নামের মধুনা সুধানা হরি নাম কৃষ্ণ শিশুটিকে প্রদক্ষিণ যখন করেছে মহাপ্রভু, একবার নয়, দুবার নয়, তিনবার প্রদক্ষিণ করার পর পুটুলি বাঁধা শিশুটির দেহ আর মুন্ডটা বাঁধা অবস্থায় ছিল। যখনই তাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে শিশুর দেহটার মুন্ডটা জোড়া লেগে গেল। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण हरे गौर हरि 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 कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দ্বিতীয়বার যখন শিশুটার মুন্ডটার দেহটা জোড়া লেগে গেল, সঙ্গে সঙ্গে আমার প্রভু স্পর্শ করে দিয়েছেন। যে স্পর্শ করেছে প্রাণ সঞ্চার হয়ে গেল শিশুটার। উঠে দাঁড়িয়েছে দুটি কচি কচি হাত নিয়ে প্রভু ভাবের আবেশে। আজ প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গাই, প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়। আজ প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গাই, প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়। বলে প্রেম সুধা সিন্ধুতে ডুবকে দিবি রে সিন্ধুতে নিতাই গৌর হরি হরি প্রেম সুধা সিন্ধুতে ডুবকে দিবি রে। ওরে প্রেম সুধা সিন্ধুতে ডুবকে দিবি রে সুধা সিন্ধুতে ডুবকে দিবি রে। আই রে তোরা আই রে নেমে আইরে তোরা প্রেমানন্দ হরি 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 আইরে তোরা আইরে নেমে। যেই হরি নামে আই রে তোরা আই রে নেমে। হরি নামে আইরে তোরা আইরে নেমে। যেই হরি নামে আই রে তোরা আই রে নেমে। হরি নামে বদন ভরে হরি বলো হরি হরি বল হরি বল। আইরে নেমে বদন ভরে হরি বলো আইরে নেমে বলে বদন হরি হরি বলে। আইরে তোরা আইরে নেমে বদন হরি হরি বলে। আইরে তোরা আইরে নেমে একবার আই রে তোরা আই রে নেমে। যেই না প্রভু এইভাবে হরিনাম গাইছেন, প্রেমেতে উন্মত্ত হরি নেচে নেচে গায়। বলে প্রেম সুধা সিন্ধুতে ডুবকে দিবি রে আয়। প্রভু যখন হাতে ইশারা করছে, অমনি শিশুটি দুটি বাহু তুলে হরে কৃষ্ণ বৈষ্ণবী অবাক হয়ে গেছে। আমার ওই ছেলে যাকে আমি কেটে ফেলেছি তার প্রাণ সঞ্চার হলো, দেহমুণ্ড জোড়া লেগে গেল, আবার প্রভুর প্রেমের ইশারায় দুহাত তুলে হরিনাম গাইছে। সমস্ত ভক্ত পারিষদবর্গ রাশি খোল করতাল বাজাচ্ছে, দুহাত তুলে কেউ কোন নৃত্য করছে, আর ওই ভক্তদের সঙ্গে কচি কচি হাত দুটো তুলে ছোট্ট ছেলেটা হরে রাম 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 হরে হরে।
এইবার সবাই শেষে প্রেম শেষ, আমার সঙ্গে শিশুটি উদ্ধার হলো, আমাদেরও এই মৃত প্রাণ ফিরে পাবো আমরা যদি সত্যিভাবে আমরা হরিনাম করতে পারি। নামের কতখানি গুণ, কত শক্তি দেখুন। চলুন হাত তুলে তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি হরি। রাম 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 হরে হরে। জোরে বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে বাহ হরে রাম আরো জোরে রাম রাম হরে হরে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বৈষ্ণবী অদূর থেকে দেখলো যেন জাদু দেখলো, স্বপ্ন দেখলো যেন আমার ছেলে উঠে দাঁড়িয়ে হরিনাম গাইছে। চিৎকার করে বৈষ্ণবী ভাব আবেদক নেত্রে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। এসে আমার প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি বড়ই অন্যায় করেছি, আমি না জেনে না বুঝে তোমায় কত না কটু কথা বলেছি। হরি নামের কত ক্ষমতা, কত শক্তি, কত মাহাত্ম্য, আজ তুমি আমায় চোখে আঙুল দিয়ে বোঝাইয়ে দিলে। তাহলে এবার আমি কি করব? এবার আমি নগরে নগরে যাব, নগরে নগরে যাব, আমি নগরে নগরে যাব, আমি নগরে নগরে যাব, আমি নগরে নগরে যাব, দুটি বাহু তুলে বলবো নগরে নগরে যাব, দুটি বাহু তুলে বলবো নগরে নগরে যাব। মধুর মধুর কৃষ্ণ নাম একবার নাম গৌরে ভাই, মধুর কৃষ্ণ নাম একবার নাম গৌরে ভাই, মধুর কৃষ্ণ নাম। প্রভু মুচকি মুচকি হাসছে আর বলছে, বৈষ্ণবী তুমি নগরে গিয়ে কি বলবে? বলে প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি চিৎকার করে বলবো, আর আমায় কেউ আটকাতে পারবে না। চোখের জলে কেঁদে বৈষ্ণবী মা আমার হরিনামের মাহাত্ম্য আশ্রয় করে তার অন্তরে নিষ্ঠা ভক্তির প্লাবন বইল। বলল, আজ আমি জীবের দ্বারে দ্বারে সোনাখালি থেকে আরম্ভ করে যত জায়গা আছে সব জায়গায় প্রতিটি জীবের কাছে চিৎকার করে তার দরজায় দাঁড়িয়ে বলবো। কি বলবে? বলবো, যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠ ধ্বনি, সেই তো
কীর্তন রসে ওগো ডুবিলায়া পনি সে তো মজিলায়া পনি নিতাই গৌর হরি হরি নীল শ্রী গৌরাঙ্গে ওরে কলির যে যারে করেনে একবার এই হরি নামে ধ্বনি প্রবেশ করেছে এই হরি নামামৃত রসের ডোবারে কি আনন্দ একমাত্র সেই বুঝেছে নিতাই গৌর হরি হরি আজ যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠ ধ্বনি আহা সেই তো কীর্তন রচে ডুবিলায়া পনি ডুবিলায়া পনি এই যে তোমরা শুনেছো হরিনাম এই যে হরিনাম শুনেছো তোমরা ও মা হরিনাম শুনেছো বৈষ্ণবী প্রতিজীবের দ্বারা দ্বারা এমনি চিৎকার করে পাগলের মতো আনন্দে গিয়ে কাঁদছে আর বলছে এই যে ও বাবা তুমি কৃষ্ণ নাম শুনেছ তুমি হরিনাম গেয়েছো আমার প্রভুর সুললিত কণ্ঠের ধ্বনি শুনেছো আমার মহাপ্রভু যে মধুর হরিনাম গোলকের গোপনের ধন যে বিতরণ করলো সেই নাম তুমি শুনেছ বলে যে শুনেছে সেই ডুবেছে যে শুনেছে সেই ডুবেছে যে শুনেছে সেই ডুবেছে শুনেছে সেই ডুবেছে যে শুনেছে সেই ডুবেছে হরিনাম প্রেমে সুধারস যে শুনেছে সেই ডুবেছে হরিনাম প্রেমে সুধা রস যে শুনেছে সেই ডুবেছে ওগো হরিনাম প্রেমে সুধারস যে শুনেছে সেই ডুবেছে হরি নামে প্রেম সুধা রস বলে আন জনে ডুববে কেন হরি হরি বল, হরি বল। ধরবে কেন যে শুনেছে সেই ডুবেছে আর ধরে বুঝবে কেন এ নাম যে শুনেছে সেই ডুবেছে যে শুনেছে সেই ডুবেছে বোঝা গেল মা নামের আশ্রয় নামের ক্ষমতা অনুভব করলেন এটা আমার কথা নয় এটা আমার কথা নয় এটা বাস্তব কথা ওই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রার্থনা কিছু হোক না হোক যেখানে হরিনাম হবে সেখানে কোনো গল্প করবেন না নামের কতটা ক্ষমতা আপনারা জানেন না সোনাখালী বাজারে আজকে হরিনাম হচ্ছে তো এই নামকে যদি সঠিক ভক্তির সঙ্গে আশ্রয় করতে পারেন এই নামে যে কি না কি হতে পারে সেটা এর থেকে বড় দৃষ্টান্ত আর কিছু আছে এর থেকে কিছু প্রমাণ পাবেন মা তার জন্যে আস্তে আস্তে তার জন্যে আমি আপনাদের সবাইকে বলবো শোনার হলে মন দিয়ে শুনবেন যদি ভালো ইচ্ছা না জাগে মনের চাঞ্চল্যতা আসে বাইরে গিয়ে ফুচকা খাবেন কিন্তু যতক্ষণ শুনবেন দেখবেন এর আশ্রয় করলে কি না হয় হরিনাম ছাড়া জগতে কোনো গতি নেই কলিকালে নাম ছাড়া জগতে কোনো গতি নেই মা নাম চিন্ত নাম ধ্যান নাম করসার নাম ভিন্ন কলিজীবের গতি নাই আর হরি হরি বল। এবার একটু সামান্য কথায় আসি আপনাদের প্রভু শ্রীবাস অঙ্গনে সেইভাবেই হরিনাম গাইছেন আর গাইতে গাইতে প্রভুর অন্তরে আজ একটি ভাব জেগেছে সেই ভাবটি কি না সব সখাদেরকে প্রভু দেখতে পাচ্ছেন বলে কলিকালে সখা কোথায় পেলেন কলিকালে সখা কোথায় কলিকালে তো তার ভক্ত পারিষদবর্গ সব সখা কারা বললেন যারা দ্বাপরে ছিল তারাই কলিতে এলো হরিবল হরিবল যারা দ্বাপরে ছিল তারাই কলিতে এলো প্রভু আমার আনন্দে বিভোর দুহাত তুলে নৃত্য করছেন হরিনাম গাইছেন হরিনাম গাইতে 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 প্রভু হঠাৎ করে শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে এই যে হরিবল সবাই একটু এইদিকে মা যারা যারা চঞ্চল হচ্ছেন তাদের জন্য বলছি একটু মনোনিবেশ করুন হরিবল এবার বিষয়ের মধ্যে ঢুকছি গৌরচন্দ্রিকায় প্রভু আমার হরিনাম
আশ্রয় করতে 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 ভাবাবেশে বিভোর এমন সময় হঠাৎ করে শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, শ্রীদাম শ্রীদাম বলি গোরা, আজ আমার সঘনে ডাকিল, কেন বলছি একবার তারে এনে দেখা, একবার তারে এনে দেখা, বলে কোথায় আমার আমার শ্রীদাম সখা, একবার তারে এনে দেখা, কোথায় আমার শ্রীদাম সখা, বলে একবার তারে, হরিবল হরিবল, তারে এনে দেখা, আমি কতদিন তারে তারে দেখি না, একবার তারে তারে এনে দেখা, কতদিন তারে তারে দেখি নাই নাই রে, ওরে একবার তারে তারে এনে দেখা, অঙ্গনের চারিদিকে হরিনাম গাইতে গাইতে শুধু শ্রীরাম দাদাকে খুঁজছে। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো দেখছেন আমার সব সখা আজ পার্শ্বদ হয়ে এসেছে।